আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা 4th সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স মেজর ইলেকটিভ পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদেরই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। দেখো, বিদ্যাসাগর ইউনিভার্সিটি 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর ইলেকটিভ পেপার, তোমাদের সিলেবাসের শিরোনামে রয়েছে ইউএনও এবং গ্লোবাল পলিটিক্স, অর্থাৎ তোমাদের এই সিলেবাসের উপরে আমাদের নোটস রেডি আছে। যদি তোমরা সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমাদের ইলেকটিভ মেজর পলিটিক্যাল সায়েন্স পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষা 100% কমন পাবে। তাই তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। এছাড়া তোমরা জেনারেল কোর্সের মেজর পেপার পেয়ে যাবে, তারপর অনার্স কোর্সের মেজর পেপার পেয়ে যাবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে তোমরা জেনে নিতে পারো তোমার যে বিষয় লাগবে সেই বিষয়ে নোটস রেডি আছে কিনা। আমরা নোটস রেডি থাকলে পেমেন্ট করতে বলবো, তারপরে তোমরা পেমেন্ট করে পেমেন্টের অরিজিনাল রিসিভ কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে শেয়ার করে দেবে, তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরে পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। একটি পেপারের জন্য 250 টাকা। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই অকারণে দামাদামি করে সময় নষ্ট করবে না। দেখো, সিলেবাস 2025 কী রয়েছে তোমাদের ইউএনও এবং গ্লোবাল পলিটিক্স এই সিলেবাসের উপরে। এই সিলেবাসটি তোমাদের ইংলিশে আছে, সেটা আমরা ইংলিশ এবং বাংলা উভয় ভার্সানে তুলে ধরছি। ইউনিট 1-এ তোমাদের রয়েছে জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ, জাতিসংঘের উৎপত্তি, নীতি ও উদ্দেশ্য। এরপরে ইউনিট 2-এ তোমাদের পড়তে হবে জাতিসংঘ বা জাতিপুঞ্জের কাঠামো ও কার্যাবলী, সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, অর্থনৈতিক ও সামাজিক পরিষদ এবং আন্তর্জাতিক বিচারালয়। এরপরে রয়েছে 3 নম্বর ইউনিটে তোমাদের যে সংস্থাগুলো সম্পর্কে পড়তে হবে, বিশেষায়িত সংস্থা যেমন আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO, জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কো, তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এরপরে ইউনিট 4-এ তোমাদের পড়তে হবে আন্তর্জাতিক সংস্থা হিসাবে জাতিসংঘের মূল্যায়ন, সংস্কারের প্রয়োজনীয়তা এবং সংস্কার প্রক্রিয়া। এরপরে বি অধ্যায়ে তোমাদের পড়তে হবে, বি ইউনিটে তোমাদের বি গ্রুপের 5 ইউনিটে তোমাদের পড়তে হবে বিশ্বায়ন এর ধারণা এবং দৃষ্টিভঙ্গি। 6 নম্বর রয়েছে বিশ্ব শাসনের প্রধান প্রতিষ্ঠান, বিশ্ব ব্যাংক, IMF এবং WTO এর সংক্ষিপ্ত আলোচনা। 7 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ, পরবর্তী বিশ্বের সংকটকালীন সময়ে ইউরোপীয় ইউনিয়ন এবং ব্রেক্সিট। আর 8 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে প্রধান আঞ্চলিক সংস্থা যেমন ASEAN, OPEC, সাপটা, সার্ক, ব্রিক্স এবং বিমস্টেক এবং G20। এই সিলেবাসের উপরে তোমরা যদি নোটস সংগ্রহ করতে চাও কমপ্লিট নোটস পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন কমপ্লিট তোমরা মেজর ইলেকটিভ পলিটিক্যাল সায়েন্সের নোটস তোমরা পেয়ে যাবে। যদি সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো, ভীষণভাবে উপকৃত হবে। এরপরে দেখো, তোমাদের সাজেশন 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, গ্রুপ এতে তোমাদের রয়েছে জাতিসংঘের উৎপত্তি ও নীতি থেকে প্রশ্ন। 1 নম্বর জাতিসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জের উৎপত্তি বা উদ্ভব সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের উদ্দেশ্য সমূহ আলোচনা করো। 3 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের নীতি সমূহ আলোচনা করো। তারপর জাতিসংঘ সম্মিলিত জাতিপুঞ্জের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করো। এরপরে 2 নম্বর ইউনিটে তোমাদের পড়তে হবে সম্মিলিত জাতিপুঞ্জের গঠন কাঠামো সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের সাধারণ সভা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর অর্থনৈতিক ও সামাজিক পরিষদের ভূমিকা আলোচনা করো। 5 নম্বর আন্তর্জাতিক বিচারালয়ের গঠন ও কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। এরপরে 3 নম্বর ইউনিট থেকে তোমাদের যেগুলো পড়তে হবে এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে। এই বড় প্রশ্ন উত্তরের সঙ্গে শর্ট প্রশ্নের উত্তরও তোমরা পেয়ে যাবে। আমাদের এখানে একদম ফিক্সড প্রাইস, এখানে কোনো রকমের দামাদামি হয় না। একটি পেপারের জন্য 250 টাকা করে নেওয়া হয়। তুমি যে কটি পেপার নেবে সেই অনুযায়ী 250 টাকা করে যোগ হবে। তোমরা যদি সংগ্রহ করতে চাও নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারো। অনার্স এবং জেনারেল উভয় বিষয়ের নোটস আমাদের কাছে পেয়ে যাবে। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করে তোমরা জেনে নেবে তোমার যে বিষয় লাগবে সেই বিষয়ের নোটস রেডি আছে কিনা। তবে জেনারেল না অনার্স অবশ্যই উল্লেখ করবে, পেপার কোড উল্লেখ করে মেসেজ করবে। তারপরে দেখো, ইউনিট 3 থেকে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO এর ভূমিকা আলোচনা করো। 2 নম্বর বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO বা WHO এর গঠন ও কার্যাবলী আলোচনা করো। 3 নম্বর জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর ভূমিকা আলোচনা করো। এরপরে 4 নম্বর ইউনিট থেকে তোমাদের যেগুলো পড়তে হবে সম্মিলিত জাতিপুঞ্জের সাফল্য ব্যর্থতা সম্পর্কে আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের যৌথ নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। 3 নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের বা রাষ্ট্রসংঘের শান্তিপূর্ণ উপায়ে বিবাদ মীমাংসা সম্পর্কে আলোচনা করো। সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক
কার্যক্রম বা কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। জাতিসংঘ বা রাষ্ট্রপুঞ্জ বা সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার সংক্রান্ত সহস্রাব্দের ঘোষণাপত্র সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করো। এরপরে দেখো জাতিসংঘ বা সম্মিলিত জাতিপুঞ্জের মানবাধিকার কাউন্সিলের মূল কার্যাবলী সম্পর্কে আলোচনা করো। 7 নম্বর সমকালীন বিশ্ব রাজনীতিতে মানব সুরক্ষার ধারণাটি সংক্ষেপে আলোচনা করো। বি গ্রুপ থেকে তোমাদের প্রশ্ন, বিশ্বায়ন থেকে বিশ্বায়নের সংজ্ঞা দাও, বিশ্বায়নের বৈশিষ্ট্যগুলি লেখো বা বিশ্বায়নের ধারণা সম্পর্কে আলোচনা করো। বিশ্বায়নের পক্ষে যুক্তি দাও, বিশ্বায়নের সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা করো। উত্তর ঠান্ডা লড়াই বা ঠান্ডা লড়াই পরবর্তী পর্বে বিশ্বের প্রণোদনকারী প্রধান উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো বা বিশ্বায়নের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এরপরে 6 নম্বর ইউনিট থেকে প্রশ্ন, সংক্ষিপ্তভাবে WTO বা হু এর ভূমিকা আলোচনা করো বা হু এর গঠন ও কার্যাবলী আলোচনা করো। বিশ্ব ব্যাংকের গুরুত্ব আলোচনা করো বা বিশ্ব ব্যাংকের গঠন ও কার্যাবলী আলোচনা করো। সমকালীন বিশ্বে IMF এর অবদান আলোচনা করো। তারপর বিশ্ব রাজনীতিতে প্রধান বিষয় হিসাবে দক্ষিণ দক্ষিণ সহযোগিতা নিয়ে আলোচনা বা বিশ্লেষণ করো। তারপরের প্রশ্ন, নিউ ইন্টারন্যাশনাল ইকোনমিক অর্ডার সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। উত্তর বনাম দক্ষিণ সম্পর্কে কিভাবে ব্যাখ্যা করবে বা উন্নয়ন ও নিরাপত্তার বিষয়ে উত্তর দক্ষিণ সংলাপ আলোচনা করো। নতুন সহস্রাব্দ নিয়ে বৈষয়িক দক্ষিণের ধারণাটি বিবৃত করো। তারপর বিশ্ব রাজনীতিতে রাষ্ট্র কর্মকর্তাদের মধ্যে প্রভুত্ববশ্যতামূলক সম্পর্ক আলোচনা করো। 7 নম্বর ইউনিট থেকে তোমাদের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের দুর্বলতার দিকগুলি তুলে ধরো। ইউরোপীয় ইউনিয়ন এবং ইউরোপের পট পরিবর্তনের সম্পর্কে আলোচনা করো। ব্রেক্সিট সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো বা ব্রেক্সিটের সমর্থনের যুক্তিগুলি চিহ্নিত করো। তারপরে সংক্ষেপে শীতল যুদ্ধের রাজনীতির বিবর্তন সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, 8 নম্বর ইউনিট থেকে সমালোচনা সহ আঞ্চলিক সংগঠন হিসেবে আসিয়ানের ভূমিকা আলোচনা করো। এখানে আরও অথবা রয়েছে। তারপর সার্কের উদ্দেশ্য নীতি ব্যাখ্যা করো। সার্কের ব্যাপারে ভারতের ভূমিকা কী ছিল বা সার্কে ভারতের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে সার্কের শীর্ষ সম্মেলনের সাপটা ও সাপটার ভূমিকা পর্যালোচনা করো। 4 নম্বর প্রশ্ন, আঞ্চলিক সংস্থা হিসাবে সাপটার ভূমিকা আলোচনা করো। তারপর আঞ্চলিক সংস্থা হিসাবে ব্রিক্সের ভূমিকা লেখো। তারপরে বিমস্টেক এর লক্ষ্য সম্পর্কে আলোচনা করো বা বিমস্টেকের ভূমিকা আলোচনা করো। এই ছিল তোমাদের সিলেবাস অনুযায়ী সাজেশন। তবে যেগুলো বেশি স্টার চিহ্ন দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমরা অবশ্যই এই নোটস যদি সংগ্রহ করতে চাও 250 টাকা পেমেন্ট করে রিসিভ কপি পাঠিয়ে দাও, অর্থাৎ পেমেন্টের সাকসেসফুল মেসেজটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে শেয়ার করো। তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করতে পারো, কোনো সমস্যা নেই। তুমি যে কোনো নাম্বার থেকে পেমেন্ট করে রিসিভ কপিটি তোমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দাও এবং লিখে দাও বিদ্যাসাগর ইউনিভার্সিটি 4th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স মেজর ইলেকটিভ। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না, তাই অকারণে দামাদামি করে কেউ মেসেজ করবে না। দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। এবার প্রশ্ন উত্তরের ডেমো তোমরা অনেকে দেখতে চাও, তোমরা ডেমো দেখে নাও। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এই নোটস তৈরি করা হয়। আমাদের এটি একটি সংস্থা, এখানে 12খানা ইউনিভার্সিটি নোটস তৈরি করা হয়। তাই তোমরা নোটসের গুণমান নিয়ে তোমাদের কোনো প্রশ্ন থাকবে না। তোমরা যদি নোটসগুলো সংগ্রহ করতে চাও তাহলে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করে নিতে পারো। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। এই নোটস সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো এবং প্রচুর সময় ও অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোটস সংগ্রহ করলে তোমাদের অর্থ সময় সাশ্রয় হবে। তাই দেরি না করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। একটি পেপারের জন্য 250 টাকা। তুমি যটি পেপার নেবে সেই অনুযায়ী 250 টাকা করে পেমেন্ট করতে হবে। একদম ফিক্সড প্রাইস 250। তোমরা দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। তোমরা ভীষণভাবে উপকৃত হবে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব ভালোভাবে পড়াশোনা করে পরীক্ষার প্রস্তুতি নাও। এই শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানে সমাপ্তি ঘোষণা করছি।